কোটা আন্দোলন ঘিরে তখন উত্তাল ঢাকা শহর। সারা দেশের মতো নারায়ণগঞ্জের ছাত্ররাও সোচ্চার হয়ে ওঠে কোটা বৈষম্যের বিরুদ্ধে। পরে আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে, প্রাণ যায় 56 জনের। গণ অভ্যুত্থানের পর শহীদদের স্মরণে দেশে প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধন হলো নারায়ণগঞ্জে। শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ফুল দিয়ে স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা। উদ্বোধন শেষে শহীদদের স্মরণ করে উপদেষ্টারা বলেন, তরুণ প্রজন্মের কাছে শহীদদের আত্মত্যাগ তুলে ধরতে ও তাদের স্মরণ করতে সারা দেশে জুলাই স্মৃতিস্তম্ভ তৈরি করা হচ্ছে। গণভবনকে ফ্যাসিবাদ বিরোধী জাদুঘর তৈরির কাজ ও শহীদদের কবরগুলো সংরক্ষণ করা হবে। প্রাণ দেয়নি, একটি উদ্দেশ্যকে সামনে রেখে তারা প্রাণ দিয়েছেন। সেই উদ্দেশ্যটা হচ্ছে বৈষম্যবিহীন একটা বাংলাদেশ গড়ার। গণভবনকে ফ্যাসিবাদ বিরোধী জাদুঘর হিসেবে গড়ে তোলার জন্য কাজ চলছে। আমরা আশা করব 5ই আগস্ট এটা যতটুকু আমরা সম্পন্ন করতে পারি তারপরে একটা উদ্বোধনীতে যাব। ওইটা হচ্ছে স্বৈরাচারের ঠিকানা। আমরা ওই ঠিকানাকে সংরক্ষণ করতে চাই, দেখাতে চাই। আইন উপদেষ্টা বলেন, জুলাই গণহত্যার বিচার কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই হত্যাযজ্ঞের বিচার কার্যক্রম শেষ করার ঘোষণা দেন তিনি। বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলেছে, কোনো রকম ওখানে কোনো গাফলতি থাকবে না। ইনশাআল্লাহ বিচার যেই গতিতে এগিয়ে চলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনশাআল্লাহ যেই গতিতে বিচার এগিয়ে চলেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকারের শাসন আমলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। এখানে আপনার বিভিন্ন যে অপরাধ আদালত রয়েছে, ক্রিমিনাল কোর্ট রয়েছে, সেখানে বিভিন্ন মামলা করা হয়েছে। আমি এখানে এসে খোঁজ নিয়েছি মামলাগুলোর। আমাকে এখানে যে পুলিশের দায়িত্বে আছেন এসপি সাহেব, উনি বলেছেন অনেকগুলো মামলার তদন্তের অনেক অগ্রগতি হয়েছে। আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আপনারা চেষ্টা করেন 5ই আগস্টের আগেই মামলাগুলোর চার্জশিট দেওয়ার জন্য। পরে অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। অন্তর্বর্তী সরকারের নেয়া উদ্যোগেই তৈরি হলো জুলাই স্মৃতি শহীদ স্তম্ভ। নারায়ণগঞ্জের রিয়া, আরমান আর সাইফুলদের যেন আর কখনো না ভোলা হয়, সেটি এখন চাওয়া পুরো নারায়ণগঞ্জবাসীর। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।